এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় এখন পর্যন্ত আমিও অনেক বেশি ভালো আছি। আজকে এই ভিডিওটা আমরা করব আমাদের যে নতুন একটি ভাইরাস এসেছে দেশে, সেটির নাম হচ্ছে এইচএমপিভি, বা যেটা এখন আমাদের দেশে আক্রমণ করবে। তো এই এইচএমপিভি আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এইচএমপিভির মিল, অমিল এবং পার্থক্য। আমরা পার্থক্যটা কিভাবে বের করব কোভিড-19 এর সাথে তুলনা করে। চলুন স্টার্ট করি। প্রথমে আমরা দেখব দুইটি ভাইরাসের পার্থক্য। চলুন, দুইটি ভাইরাসের পার্থক্য। কোভিড-19 এক, 19 করোনা ভাইরাস SARS-CoV-2 দ্বারা সৃষ্ট। এইচএমপিভি এক, এইচএমপিভি একটি প্যারামাইকোসিভিরিডি পরিবারের ভাইরাস এবং এটি SARS-CoV-2 থেকে আলাদা। কোভিড-19 দুই, কোভিড-19 বৈশ্বিক মহামারী সৃষ্টি করেছে যা পুরো পৃথিবীকে বিপর্যস্ত করেছে এবং লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। এইচএমপিভি দুই, এইচএমপিভি যদিও মারাত্মক হতে পারে, তবে এর প্রভাব কোভিড-19 এর মতো বিস্তৃত নয়। কোভিড-19 তিন, কোভিড-19 এর জন্য বিভিন্ন কার্যকর ভ্যাকসিন এবং অ্যান্টিভাইরাল চিকিৎসা রয়েছে যা ভাইরাসটির বিস্তার রোধে সহায়ক। এইচএমপিভি তিন, এইচএমপিভি এর জন্য কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই এবং এর জন্য বর্তমানে প্রাপ্ত চিকিৎসা সাধারণত সাপোর্টিভ, যেমন বিশ্রাম ও তরল পানীয়। কোভিড-19 চার, কোভিড-19 এর মহামারী এক বিস্ময়কর বিস্তার ঘটিয়েছে যার কারণে ব্যাপক লকডাউন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির পালন করা হয়েছে। এইচএমপিভি চার, এইচএমপিভি এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত এবং এটি সাধারণত মৌসুমী শ্বাসযন্ত্রের রোগ হিসেবে দেখা যায়, তবে এর সংক্রমণ অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে। তো এটা আমাদের শেষ হলো দুইটি ভাইরাসের পার্থক্য। এখন আমরা দেখব তিনটি মিল। কোভিড-19 এবং এইচএমপিভির মধ্যে প্রথম মিল হলো এক, কোভিড-19 এবং এইচএমপিভি উভয় শ্বাসযন্ত্রের উপর আক্রমণ করে এবং সাধারণত সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টের মতো উপসর্গ সৃষ্টি করে। উভয় ভাইরাস হালকা থেকে গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যার কারণ হতে পারে, যেমন নিউমোনিয়া এবং ব্রক্সিওলাইটিস। মিল দুই, কোভিড-19 এবং এইচএমপিভি উভয় প্রধানত কফ বা হাঁচির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে দ্রুত সংক্রামিত হতে পারে, বিশেষ করে মানুষের সাথে সংস্পর্শ বাড়লে। মিল তিন, উভয় ভাইরাসই শিশু, বৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই সাবধান থাকবেন করোনা ভাইরাস হতে, ডেঙ্গু হতে ও এইচএমপিভি হতে।